আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শোয়েব আহমেদ। আমাদের ডিজাইন ঘরের আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আম দিয়ে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে হয়। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো ফার্স্ট আমি ওপেন করব ফটোশপ থেকে আমরা চলে যাব ফাইল থেকে নিউ থেকে করার পরে আমরা একটা ডকুমেন্ট তৈরি করব। ডকুমেন্ট হচ্ছে 1080x1080। তাহলে আমি যদি গুগলে সার্চ করি, গুগলে সার্চ করে সোশ্যাল মিডিয়া প্রোডাক্ট ডিজাইন সাইজ, দেখুন আমাদের এখানে এই যে দেখেন 1080x1080 পিক্সেল, ঠিক আছে। এটা আমরা গুগল থেকে বার করছিলাম। ওই যে দেখতে পারেন আমি এখান থেকে বার হইয়া আবার দেখেন সবগুলো আমার চুট করা আছে। এখানে 8 GB কালার এভাবে থাকবে। আমাদের ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। তো ডকুমেন্টটা ওপেন হওয়ার পরে আমি এটাকে এখানে নিয়ে একটা সাইড দেবো। প্রথমে আমি প্রোডাক্টগুলো নিয়ে আসবো। প্রোডাক্টগুলো নিয়ে আসার পরে আমি সর্বপ্রথম এখানে চলে যাব। এখানে আমার একটা প্রোডাক্ট ডিজাইন করা আছে, গুগল থেকে নামানো আছে। আমি কন্ট্রোল ভি দিয়া এজন্য গুগল থেকে কপি করছিলাম, কপি করে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিয়েছিলাম। এই আমটা আমি এখন ডিজাইন করব। দেখুন আমি এটাকে অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটার চারপাশে ঘুরাবো, ঠিক আছে। এগুলোকে আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিয়ে এইভাবে ঘুরানো হয়ে গেছে। মার্কস করে নেব, যেন আমার এটা রেড হয়ে গেছে। দেখুন আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ, অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তার জন্য আমাকে কি করতে হবে এখন, তার জন্য আমাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডের জন্য আমি চলে যাবো প্রথমে আমি এখান থেকে লিখবো যে ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেন ইমেজ চলে যাবো এখান থেকে, এটাকে আমি কপি করে নেবো। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কি করবো, কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ডটাকে কন্ট্রোল টি অপশন ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে নেবো। তার আগে আমি এটাকে টিক মেরে দিয়ে এটাকে অন করে নিই। এরপর কন্ট্রোল টি, দেন এটাকে আমি ধরে লেগ বাটন ধরে কিবোর্ডের এটাকে লম্বা করে নিব। হয়ে গেছে, এটা ছোট করে নিতে পারি। দেন এটাকে একটু নিচের দিকে নামাই দেবো, আমারটা চলে এসেছে। তো এখন আমি এটাকে ক্যারেক্টারাইজ করবো। আমি এটাকে এই পাতাটাকে এডিট করবো, কপি ইমেজ পাতাটা, কন্ট্রোল ভি, নিচে নেমে গেছে। এখন আমি এটা করবো আবার অবজেক্ট সিলেকশন দিয়া আমি এটা চারপাশে ঘুরাবো। একটুখানি দেন মার্কস করে নিই। দেন আমার এখানে এখন আমি এটাকে একটু পাতাগুলোকে একটু ছোট করে নিয়ে অল্টারনেটিভ দিয়ে এটাকে নিতে পারি। দেন আমি কি করতে পারি, এখানে সিলেকশনে যাবো, থ্রেড অপশনে ফিল্টারে যাবো, ফিল্টার থেকে আমি ব্লার থেকে মোশন ব্লার, দেন এগুলোকে আমি একটু ব্লার ওখানে নিয়ে আসতে পারি। যে একটা ব্লার হলো আরেকটা সেম হয়েছে, ঠিক আছে। বাট সেমটা না করলে এটাকে রিমুভ করে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে এটাকেই কপি করে নেব। এখন দুই ডট ডাবল ক্লিক করলাম, ঠিক আছে। দেন আমার পরবর্তী কাজ হলো আমি এখান থেকে ফাইল মেনু থেকে আমি
আনার পরে এটাকে আমি ব্যাক দিয়ে দেবো। দেন এটাকে আমি আগে সর্বপ্রথম এটাকে একটু কালারটা চেঞ্জ করে নিই। দেন আমার এটা কন্ট্রোল টি দিয়া আমি এটাকে বড় করে নিব। তারপরে এখান থেকে এটাকে ক্যাপচার করে নিব। তারপর আমি এটা থেকে আবার কালার দিয়ে আমি কালারটা চমৎকার কালারটা চেঞ্জ করে নিব। তাহলে এটাকে আমি কি শুরু করে নিই, কালারটা দেওয়া যায়। কালার ডেকোরেটর দিলাম। এখন আমার কাজ হচ্ছে আমি আবার ফাইলে যাব, ফাইল থেকে আবার এখান থেকে আমি একটা ফাইল আনবো। সেম ওয়েট এটাকে আমি কপি করে নিয়ে এখান থেকে ঠিক আছে। আমার এটা মোটামুটি প্রায় চিন্তা ধরা পড়লো। এখন আমি এটাকে আমি এটাকে শ্যাড ওপেন করতে হবে। আমি এখান থেকে প্লাস করে আনি, আমি এটাকে ব্রাশ চলে যাবো। ব্রাশ থেকে রাইখে আমি এটাকে বড় করে নিই, একটু ক্লিক করে দিয়ে দিই। দেন এটাকে এখানে দিয়ে রাখলাম। রাখার পরে দেওয়া এটার একটু আলোটা কমাই দেবো, হালকা করে রাখুন। হয়ে গেল। দেন ওকে। দেন এটাকে আমরাকে এগুলোকে নিয়ে আসছিলাম, ঠিক আছে। ট্যাক্সগুলো লেখা শেষ। এখানে এগুলোকে আমরা জমাতো করে সাজাবো, ঠিক আছে। তার জন্য আমাকে ফ্রন্টে ক্লিক করতে হবে। এটাকে একটু বড় করে রাখি, জায়গাটা উজ্জ্বল হবে। দেন এটাকে দ্বিতীয় নাম্বারটাকে ডেলিভারি, ঠিক আছে। ডেলিভারিটাকে আমি মেসেজ করার জন্য আবার কোনটা যাবো। দেন এখান থেকে আমি কোনটা দেন দেশি বাজারটাকে
দেন আমরা আজকের ডিটেলটা আমাদের আসল ডিটেলটা এখানে